আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি। এই তো চাঁদ রাত থেকে ঈদের দিনে কি করলাম, কিভাবে কাটালাম সেটাই নিয়ে থাকছে আজকের ভিডিওটা। এই তো চাঁদ রাতের দিন ইফতারির সময় থেকে শুরু করছি। এটা ইফতারির আয়োজন ছিল। যাই হোক, রাতে আর কোনো কিছু করতে পারিনি। মুরগি এনেছিলাম, ওটা কাটিয়ে কুটিয়ে রেখে দিয়েছি। চিন্তা করলাম ঘুমিয়ে থাকি, আগে ভোরে উঠে তারপরে যা কিছু করি টাইমে রান্না করব। কিন্তু ঈদের দিনটা সবার জন্য সুখ হলেও কারো কারো জীবনে সুখ আনে না, আনন্দ আনে না। অনেক সময় দেখা যায় এই আনন্দের মধ্যেই অনেক দুঃখ লুকিয়ে থাকে। সবার জীবনে যে আনন্দ বয়ে আসবে এমনটা না। আমার জীবনেও এমন একটা দুঃখের সময় চলে আসলো, কি বলবো আর। জান্নাতের দিন রাতে ছেলে বন্ধুদের নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিল। আমি জানতাম না। আমি একটু আমার শাশুড়ির জন্য জামা আনতে গিয়েছিলাম টেইলারের কাছে, পাশের চাচির কাছে বানাতে গিয়েছিলাম। সেখানে আনতে গিয়ে এসে দেখি ছেলে ঘুরতে গিয়েছে। দাদি বলছে, আমার শাশুড়ি মা। তো চিন্তা করলাম আসবে ঘুরে, বেশি সময় লাগবে না। আমাকে ফোন দিয়েছিল, মা তুমি চিন্তা করো না, আমি আসতেছি। তা আমি বলার সাথে সাথে বললাম যে তুমি তাড়াতাড়ি এসে পড়ো। যাই হোক, ওখান থেকে আসার সময় গাড়িতে পড়ে এক গাড়ির সাথে ধাক্কা লেগে নিচে পড়ে হাত পা ছিলে একবারে অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। একেবারেই খারাপ অবস্থা, কি বলবো, এক হাতের মধ্যে 3-4টা হয়েই গেছে। ওগুলার দেখার মতো না, ওগুলার দেখাই না, কারণ সব কিছু আর দেখানো সম্ভব না। মুখেই বলে দিলাম। ছেলেও আবার এগুলা পছন্দ করে না, দেখাবে এই করবে, এগুলা পছন্দ করে না, ভিডিও করতেই তো পছন্দ করে না। তারপরও দুঃখ যখন আসে, যেহেতু লাইফস্টাইল ব্লগ ভিডিও করি, একটু সবার সাথে শেয়ার করি, বললাম, মুখেই বললাম, আর দেখালাম না। তারপরে যেহেতু সারা রাত্রে 2টা বাজে ছেলে বাসায় এসেছে, কান্নাকাটি দেখে কাটায়, এরকম অবস্থা। আমার তো আর কোনো কিছুই ভালো লাগছে না, কিছু করব ঈদের দিন। তো কিছু করার নেই। ঈদের একটা দিন মেয়ে আছে, শাশুড়ি আছে, দেখা গেছে বাচ্চা কাচ্চা ননদের ছোট বাচ্চা মেয়েরা আসবে, তাদের জন্য তো কিছু করাই লাগে। একেবারে না করলে তো আর হবে না। তারপরে এই তো ভোরে নামাজ পড়ে তারপরে এই তো রান্না করতে চলে আসলাম। দেখলেন আমি পিঠা ভেজে নিলাম। তারপরে এই তো এখানে একটু সেমাই রান্না করেছি দুধ দিয়ে, সিম্পলভাবে, বেশি কিছু করিনি। চিন্তা করেছিলাম অনেক কিছুই করব, তার হলো না কিছু করা। কিছু ডেজার্ট আইটেমও বানাবো, তারপরও কিছুই পারলাম না। মধ্যে আর শান্তি নেই, হাতে কোনো কাজই উঠছে না। শর্টকাটভাবে শুধু দুধ জাল দিয়েই এই একটা সেমাই রান্না করেছি। আর এই তো এখানে আবার দুধ জাল দিয়ে এই সেমাইটা শুধু ভিজিয়েছি, আর কিছুই করিনি। খুব অল্প করে করেছি। এগুলা করতে করতে ভোর হয়ে গেছে, 7টা বেজে গেছে। সারা রাত আর ঘুমাতে পারিনি, চোখে আর ঘুমই আসে না। কি করব, এই সামান্য এই 2 আইটেম সেমাই করে আর পিঠা ভেজিয়ে আমি শুয়ে পড়েছি। তারপরে তো 11টার মধ্যে উঠে একটু খিচুড়ি রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে। আর কিছুই করিনি। ঈদের দিনটা এইভাবেই কেটে গেল, অনেক দুঃখ কষ্টর মধ্যে দিনটা কাটলো। যাই হোক, ভিডিওতে যারা এখন পর্যন্ত দেখছেন, একটা অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক দিয়ে রাখবেন। কি বলবো, আজকে আর কিছু বলবো না। অনেক কষ্টের মাঝেও একটু একটু করে ভিডিও করি। যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে একটা লাইক, সাবস্ক্রাইব করে যাবেন। তারপরেই তো এইভাবে কাটলো, মনে আর কোনো শান্তি নেই। ছেলে কোনো কিছু পড়তেই পারেনি, কোনো কিছুই পড়েনি, এজন্য নিজেরও খুব খারাপ লাগে, নিজেও কোনো কিছু পড়িনি।
দোয়া করবেন। এবার আমার ছেলে এসএসসি পরীক্ষার্থী, কীভাবে যে পরীক্ষা দিবে এই টেনশনে আমি আর কোনো কিছুই ভালো লাগছে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই রেখে দিচ্ছি। দোয়া করবেন আমার ছেলের জন্য। আসসালামু আলাইকুম।